তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। তো গাইজ আজকে আর কি লোহার কাজ করতেছি। তো হঠাৎ করে আর কি একটা লোক আসলো। তো লোক আসার পর এই যে এরকম একটা লোহার অ্যাঙ্গেল নিয়ে আসছে। তো এরকম ভাঁজ আছে অ্যাঙ্গেলটা, মানে লোহারই যে অ্যাঙ্গেলটা। তো এটা হলো 3 ইঞ্চি লোহার একটা চওড়া লোহা, আর প্রায় বেকানি আর কি এই লোহাটা। তো এই লোহাটা আর কি লোকটা নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে বললো এই লোহাটা সোজা করতে লাগবে। সোজা করার পর তারপরে বারান্দার ক্লামের মতন সে লোহাটাকে এলের মতন করে বেঁকা করতে লাগবে। তো তার জন্য আর কি যেহেতু প্রচণ্ড পরিমাণে মোটা লোহা এটা, আর 3 ইঞ্চি চওড়া, আর বুকানি লোহা। তো তার জন্য আর কি এটাকে আর কি সোজা করার জন্য আর কি প্রচণ্ড পরিমাণে পুড়াইতে লাগবে। তো তার জন্য আর কি প্রচণ্ড পরিমাণে পুরানির জন্য কয়লার আগুনে যায়। তো কয়লার আগুনে সেই লোহাটাকে পুরা দেওয়া হলো। তো পুরা দেওয়ার পর তারপরে সেই লোহাটাকে আগুন লাইনে নেওয়ার পর সারাশি দিয়ে ধরার পর হাতুর দিয়ে বাড়ি মারতেছি আমি আর বাবা। তো দুইজনে বাড়ি মারার পর প্রচণ্ড পরিমাণে বাড়ি দেওয়া হইতেছে। তো যেহেতু প্রচণ্ড পরিমাণে মোটা লোহা আর কি, তার জন্য আর কি বাড়ি মারতে 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 আস্তে আস্তে আর কি সেই লোহাটা আর কি সমান হইলো। পিটিয়া পুরা একদমে সমান করতেছি, পিটিয়া দুইজনেই। আর প্রচণ্ড পরিমাণে হার্ড লোহা, এতটাই হার্ড লোহা আর কি গ্যারেজের যে গাড়ির লাইন, তো গাড়ির লাইনেরই মনে হয় এই লোহাটা হবে। এত প্রচণ্ড পরিমাণে হার্ড লোহা। আর একটু আর কি বেঁকাও ছিল লোহাটা, মানে চওড়ায় আর কি বেঁকাও ছিল। আর ওই বেঁকাটাও আর কি সোজা করলাম। তো সোজা করার পর প্রচণ্ড পরিমাণে বাড়ি দেওয়ার পর তারপরে জিনিসটা একদম প্লেন করলাম। সবার প্রথমে এই লোহাটাকে হালকা একটু ব্যান ছিল। তো লোকটা বললো কি ওইটা হালকা একটু ব্যান থাকলে কোনো ব্যাপার না। তো তাও আর কি সেই ব্যানটাকে সোজা করলাম পিটিয়া। তো তারপরে আর কি যেই জায়গাটায় বেঁকা করতে লাগবে আর কি এলের মতন করে ভাঁজ করে যে বেঁকা করতে লাগবে, তো তার জন্য আর কি এতক্ষণ পিটানির পর লোহাটা ঠান্ডা হয়ে গেছে গা। আর এতক্ষণ যে টেম্পারটা দেওয়া ছিল, তো সেই আগুনের লোহার যে টেম্পারটা আগুনে ছিল, তো সেটাও কমে গেছে গা। তার জন্য আবার সে পুড়তে দেওয়া হলো। তো পুড়ার পর তারপরে সেই যে লোহাটা, তো সেই পাতিটা আর কি, তো এটা এখন পাতির আকার হয়ে গেছে। 3 ইঞ্চি চওড়া পাতি আর লম্বা লোহার মতন আর কি একটা পাতির আকৃতি হয়ে গেছে। তো এটাকে এখন এলের মতন করে ভাঁজ যেহেতু করতে লাগবে, আমাদের যে ছোট হাতুরটা, তো সেই ছোট হাতুরটা এটার উপরে নেওয়া হয়েছে। তো আগুনে তো পুরানোর পর শিকলের উপরে নেওয়া হয়েছে। নেওয়ার পর ছোট হাতুর দিয়া তার উপরে হাতুর রাখার পর তারপরে এল হাতুরটা রাখার পর তারপরে বাড়ি মারলাম। তো বাড়ি মারার পর তারপরে জিনিসটা বেঁকা হইলো। তো বেঁকা হালকা হয়েছে, প্রচণ্ড পরিমাণে হার্ড লোহার, তার জন্য আর কি আস্তে আস্তে করে করা হইতেছে। তারপরে আর কি বেঁকা কিছুক্ষণ করার পর আগুনে পুরা দেওয়ার পর তারপরে বাবা সেটা একাই পিটিয়া সে ব্যান করে ফেলাইলো। অর্ধেক ব্যান আমি আর কি পিটিয়া ব্যান করলাম। তারপরে আর অর্ধেক যে ব্যানটা, তো সেটা বাবা এখন একাই করতেছে। বড় করতে হবে না। তো ফাইনালি এল যে ভাঁজটা, তো ভাঁজটা সেই করা হয়ে গেল গা কমপ্লিটলি। আর 2টা ফুটা ওইটা আগের থেকেই ছিল ওই পাতিটার মধ্যে, মানে 3 ইঞ্চি পাতিটার মধ্যে। তো যাই হোক, এই প্রচণ্ড পরিমাণে গরম আছে, তার জন্য হাত দিয়ে এখন ধরা যাবে না। তার জন্য আর কি সারাশি দিয়ে আর ধইরা তারপরে আমাদের কলের পাড়ের পিছনে যে পাম্পটা, তো সেই পাম্পের ওই জায়গায় নিয়ে গেলাম। আর পাম্পটা চালানির পর তারপরে পাম্পের যে জল, তো পাম্পের জলে এই জিনিসটা ঠান্ডা করলাম। প্রচণ্ড পরিমাণে গরম আছে, যেহেতু সেই আফরের মধ্যে কয়লার আগুনের যে আফর, তো আফরে গরম করা হয়েছিল, তার জন্য প্রচণ্ড পরিমাণে গরম। আর ফাইনালি এখন এত জলে ছোঁয়া লাগানোর পর আর কি জিনিসটা ঠান্ডাও হয়ে গেল আর কমপ্লিটলি হয়েও গেল জিনিসটা এল ভাঁজ করা।